শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করবো আমি দিয়া তোমার जाने जा दिलो आज मेरे प्यार का नशा जाने मन जाने जा तुझे याद करे दिल हमेशा चुपी चुपी कथा करो करो कविता चोखे चोखे भाषा শুধু স্বপ্ন ছবিটা আজ কানে কানে বলে দিল মনের কথা এই জানা এই জানা শোনা আরো কাছে চাইলে ভুল হবে না এত কাছে আসা বেরো ভালোবাসা তোর চোখে প্রেম ঠিকানা जाने जा दिलो आज मेरे प्यार का नशा जाने जा तुझे याद करे दिल हमेशा जाने मन जाने जा লাগা আজ মেরা প্যার কা নশা। তো যাই হোক, চুপি চুপি কথাগুলো হলো কবিতা। তো কবিতা চোরের জন্য টেপি আবারও বিয়ের সাজে সেজে নিচ্ছে, আবারও লাল টুকটুক শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে হবে ঠিক সন্ধে 6টায়। তো যাই হোক, টেপির মনে রং লেগেছে। কখন মানুষের মনে রং লাগে? যখন সে ফুর্তিতে থাকে, ফুর্তি অফুরন্ত ফুর্তির যে ফুর্তির শেষ নেই, তখনই কিন্তু মানুষের মনের ভেতরে এত রং লাগে। তো টেপির মনেও রং লেগেছে, টেপির আবারও মন নিয়ে জেগেছে বিয়ে করার। আচ্ছা বলো তো, কেউ যদি প্রথম বিয়েতে এত অত্যাচারিত হয় 5 বছর ধরে, তার আবারও বিয়ে করার শখ আসবে? নাকি বিয়ে বাড়ি দেখলেই সে উল্টো রাস্তায় পালাবে? কোনটা? আমার তো মনে হয় আমি হলে বিয়ে বাড়িতে ভোজ খাওয়া ছেড়ে দেবো। যে আমি প্রত্যেকটা ভিডিওয় কিন্তু এখন একটা জিনিস বলি যে অ্যারেঞ্জ ম্যারেজ মানে এই যে ঘটা করে বিয়ে দিতেও মানুষের যত লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘটা করে বিয়ে দেয়, আবার ডিভোর্স দিতেও মানুষের তত টাকাই কিন্তু উকিলকে দিতে হয়, কোর্ট কাচারি, সে লোক জানাজানি ওটাও করে, এটাও হয়। কোথায় বিড়ালের ঝগড়া লেগেছে? পঞ্চায়েত सरपंच जी झगड़ा থামানোর জন্য গেছে। सरपंच जी আমাদের পাড়ায় কোথায় ঝগড়া? একটা টেপি আর টেপির বাড়ির বিড়ালও সারা রাত টেপি আর ফোকলাকে একটু মনে শান্তিতে ঘুমাতে দেয়নি। ওপরে টেপির বাচ্চাদের টেপির বলে যায়, ওই সুন্দরীর বাচ্চাদেরকে নিয়ে সারা রাত লুঙ্গি ড্যান্স মানে চুলবুল পান্ডের ওই নাচ করেছে। এত ডান্স করেছে ওরা, সেই কারণে টেপি আর ফোকলা ঘুমাতে পারেনি। ভেবেছিল এক ঘরে ফোকলার সাথে টেপি রোমান্সের নাইট কাটাবে, আর এক ঘরে বাপি আর মা। দেখো, ওর বাপি কখনো সখনো আসে, আর তার যে কতটা রস আর তার বউয়ের যে কতটা রস সে বোঝা যায়। আর টেপির বাবা ফোকলাকে জামাই হিসেবে মেনে নিয়ে একবারে ঘরে ঢুকিয়ে দিয়েছে, সেটা তার কমেন্টেও বোঝা যায়। কালকেই আরও একটা ভিডিও দিয়েছিল যে একজনকে লিখেছে ফোকলার জামাই কেমন বলছে, কেন তুমি নেবে? মানে ওইসব উল্টো পাল্টা ঠিক নোংরা কথা বলেছে, আমি মুখে আনতে পারবো না, তোমরা বুঝে নাও। ওই খেলার জন্য, ওই যে ইন্টু খেলার জন্য ডেকেছে, আমি সব কথা মুখে উচ্চারণ করতে পারবো না। তো কতটা নোংরা, তার মানে বোঝো, মা বাবা একটু পাশের ঘরে রোমান্স করছে, আর এই ঘরে ফোকলার টেপি রোমান্স করছে, সেই জায়গায় ওইদিকে সুন্দরী ওর বাচ্চাদের নিয়ে লুঙ্গি ডান্স করছে। এতে ঘুম হয় না? ঘুম হয়নি, তাই বেলায় ঘুম থেকে উঠেছে। এবার নেকি ষষ্ঠীর তো ন্যাকামো শেষ। মা তোমরা কি করে নাও এত ন্যাকামো? তোমরা নাও কি করে? এখন তো টেপির ভিউয়ার্সটাও টেপির বিরুদ্ধে চলে যাচ্ছে, মানে টেপির ভিউয়ার্সটাও টেপিকে বারবার বোঝাচ্ছে, এটা বলো না, এটা করো না, এদিকে যেও না, এটা নিও না, এটা মানে তার মানে ভাবো, টেপির ভিউয়ার্সরা তোমাদের বলছি, তাহলে ভাবো অ্যাকচুয়ালি 5 বছর এর ওপর অত্যাচার হয়েছে না এদের ওপর অত্যাচার করছে? প্লিজ কাইন্ডলি একটু বলো তোমরা, প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের সত্যি করে বলো না, করো না কোনো ছলনা, সত্যি করে লিখো না, টেপির আবার কবে হবে 3 নম্বর বিয়েটা? লাল টুকটুক শাড়ি পরে টেপির 3 নম্বর বিয়ে করারও শখ হয়ে গেছে। মানে টেপি তার মানে বিয়েটাকে কত রোম্যান্টিকতার সাথে নিচ্ছে। অ্যাকচুয়ালি টেপি এত টাকা ইনকাম করছে না, এত টাকা যে টেপি আর নিজের মধ্যে নেই। টেপি এখন ডানা মেলে উঠছে একবারে, সে মানে হঠাৎ করে উঠতে শিখলে আর বেশ ফরফরানি, মানে বেশ ভালো টাকা গরমে, মানে ফরফরানিটা এত বেড়ে গেছে
নেওয়া যাচ্ছে না। তা তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত অবশ্যই যায়। সরি 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 সরি, একটা কথা বলতে ভুলে গেছিলাম। টেপির মা ওটা কী পড়েছিল টেপির সাথে? হ্যাঁ, এরকম দুই দিকে ট্যাং ফাঁক করে দিচ্ছে না? এরা মহিলা না পুরুষ? এদের ভেতরে মানে মহিলাত্ব কম, পুরুষত্ব বেশি। মানে টেপির মাও এত নোংরা লাগছে, এত নোংরা লাগছে। ওই রিলসটা যারা না দেখেছো দেখো, টেপির মায়ের দাঁড়ানোর পজিশনটা দেখো, টেপি আর টেপির মা দাঁড়িয়ে আছে। টেপির মা ছি 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 ছি, মেয়েটাকে এইভাবে শেষ করছো? মানে তোমাদের কিছু অর্থর লোভে আর টাকার জন্য মেয়েটাকে এইভাবে শেষ করে দিচ্ছ, এইভাবে মেয়েটাকে একদম মাটির সাথে, মানে মান সম্মান সব। তুমি ওটা কি পড়েছিলে? তুমি মা, একটা মায়ের মাতৃত্ববোধটুকু তো রাখো। ছি 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 ছি, সাজ পোশাক, হ্যাঁ তোমাকে চুড়িদার টুড়িদার পরলে ভালোই লাগে, যে আজকে যে চুড়িদারটা পরেছিলে যথেষ্ট সুন্দর লাগছিল, ভালো লাগছিলো। যখন মার্কেটে গেছিলে তোমার বুকের কাছে ডিজাইন করা সুন্দর লাগছিল, কিন্তু ওটা কি পরে দাঁড়িয়েছিলে? সেই দিনকে ঘোরার সময় একদম সিপ্লেস ভেতরে ওটা নাই পরতে। পোশাক পরবে যখন ভালো পরবে। ওটা কি, ইস ছি 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 ছি। বিয়ের মানে বিয়ে বিয়ে টেপির বিয়ে বিয়ে মন, টেপি কতটা শোকার্ত, কতটা মর্মাহত, ছেলের জন্য কতটা ডিপ্রেস। ও কিন্তু তোমাদের দেখাচ্ছে না, নো 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 এভরিবডি নো, ও তোমাদের দেখাচ্ছে না। ও কষ্ট ভেতরে আছে, ভেতরে অন্তরে অন্তরে ভেতরে প্রচণ্ড কষ্টেও কষ্ট পাচ্ছে, কিন্তু ওপরে তোমাদেরকে এই একটু হাসি মুখে ব্লগটা শেয়ার করছে। ব্লগ নয়, ব্লগটা শেয়ার করছে, ব্লগটা শেয়ার করছে, আর কিছুই না। কি এইগুলোকে তোমরা প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করো না। এটা হচ্ছে এখনকার বর্তমানে রোবট লাইফের রোবোটিক আবেগ, রোবোটিক ভালোবাসা, রোবোটিক কষ্ট দুঃখ শেয়ার। কারণ এখন অ্যাকচুয়ালি তো ইমোশনস, ভালোবাসা, ফিলিংস এইগুলো তো নেই, এগুলো তো জাস্ট ফর ইউজ অ্যান্ড থ্রোয়ের মতন হয়ে গেছে। তাই টেপির আবারও মনের ভেতরে রং লেগেছে, আবারও লাল টুকটুক শাড়ি পরে ঠিক বিয়ের সাজে সেজে উঠতে মন চাইছে। মনে হচ্ছে আবারও বিয়ে করি, আবারও বিয়ের মন হয়েছে, আবারও বিয়ে। মানে টক খেয়ে তেঁতুলের তলা, কি বলে, টকের জ্বালায় পালিয়ে গেলাম তেঁতুল তলায় বাস। মানে টক খেয়ে চুন খেয়ে গাল পোড়ার পরও আবারও চুন খাওয়ার মনোবৃত্তি, তার মানে আসলে গালটা পুড়েছিল না। ওই জন্য বিয়ের যে জ্বালা, বিয়ের যে যন্ত্রণা, আর এই বিয়ের বিপদ থেকে একবার যে বেরোতে পারে তার যে আবার দ্বিতীয়বার এই বিয়ের এখান থেকে বোঝা যাচ্ছে যে ওর কোনো মতে কোনোভাবেই কষ্টের ছিল না। দেখো, তাছাড়াও ওর ভিডিওতেই, ওর ব্লগিংয়ের মধ্যেই ও অনেকটা শেয়ার করে, যেখানটায় বোঝা যায় সন্দীপরা ওকে কতটা সুখে রেখেছিল। দেখো, 50 পনির, 50, 200 চিনি, ওরে কুদুরে, আরে কুদু কুদু। আবার এই গল্পগুলো কত সুন্দর করে প্রাউডলি তোমাদের সামনে করছে। মানে হ্যাঁ, ও ভাবছে এটা অবশ্যই মানে একটা মেয়ের কাছে নতুন নতুন বাজার করতে যাওয়া, মেয়ের কাছে একটা মেমোরেবল, অবশ্যই এগুলো একটা মেমোরি। আমি লঙ্কা কিনতে গিয়ে লঙ্কাই খুঁজে পাই না, পুরো গোটা বাজারে লঙ্কায় লঙ্কা। অ্যাকচুয়ালি সবুজ রঙের সঙ্গে সব সবুজ রঙ মিশে যাচ্ছিলো, ওই জন্য পার্টিকুলার তখন আমার বয়স কত হবে, ওই 10, 11, 12, হ্যাঁ ওরকম টাইপের। ওই সময় এতটা ডিপলি কোনো কিছু নিয়ে ইয়ে নেই। লঙ্কা হয়তো লঙ্কা কিনতে গেছি, লঙ্কার না দেখে অন্য কোনো কিছু দেখে সেটার দিকেই মন, সেটাই হয়তো ভাবছি বা ইয়ে। কিন্তু ওর যে বয়সটা, সেই বয়সে ও মানে ব্যাপারগুলো এমন করে বলছিল লোকের কাছে, সেখানটায় বেমানান লাগছিল। কারণ আমরা নিজের চোখে দেখেছি সন্দীপ ওকে বাইকে করে নিয়ে গিয়ে বাজার হাট করতো। এমন নয় যে না একেবারে কোনো দিন ও বাজার করা দেখেই নি, ও রান্নাঘরে ঢোকেই নি, বাজার হাট ছোঁই নি, বাজার হাটে কোনটা কত গ্রাম হতে পারে বা কোনটা কত কি সেই বিষয় নিয়ে ওর জানাই নেই। একেবারে রান্নাঘর থেকে, যেমন আমি বিয়ের আগে রান্নাঘরে কোনো দিন ঢুকিনি। মানে রান্নাঘরে আমার মারা উনুনে রান্না করতো, তখন গ্যাস ছিল না। আর গ্যাস, মা আসার পরেও মা গ্যাস নিত না, কারণ তখন মায়ের একটা বিশাল ভয় ছিল গ্যাস যদি বাস্ট করে মরে যাবে। তারপর মা গ্যাস নিয়ে মারা উনুনে কয়লা আর ঘুটে এসব দিয়ে উনুনে রান্না করতো। আর এবং কোনো দিন আমি রান্নাঘরে কিছুই, মানে ভাতটুকু আমাকে জিজ্ঞেস করতে হয়েছিল যে ভাতটা কেমন করে কথা। ওই জন্য লঙ্কা কিনতে দিয়েছে, সব সবজি সবুজ, লঙ্কাও মিশে গেছে সবুজে সবুজ, কিনতে পারিনি। আর অবশ্যই 14+, 15 পড়ছি, তখন বিয়ে হয়ে গেছে। মানে কতটাই বা আমি জানবো, কতটাই বা বুঝবো।
তো সেই জায়গায় ধীরে 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 মোটামুটি সব রপ্ত করেছি, শিখেছি, জেনেছি, বুঝেছি। তো এখানটায় টেপির মানে কেনাকাটার যে বলার কায়দাগুলো, যে এই নিয়ে ৩ বার বাজারে গেল, তার মানে দেখো ওকে ওর বিয়ে করলেও ওর শ্বশুর শাশুড়ি বা স্বামী যথেষ্ট সুখে স্বাচ্ছন্দ্যে এবং কোনো কিছুই মোটামুটি, তাহলে ও রান্নাঘর সম্বন্ধে কিছুই জানে না। অন্তপক্ষে ২৫০ ডাল বর মাসের বাজার করে আনলে, সে বাজার তো করে আনতো, সে ডালটা কৌটো থেকে প্যাকেটের থেকে কৌটোয় ঢালা বা সবজিগুলো নামানো, বাজারগুলো গোছানো, তা সেগুলো করতে করতেও তো মোটামুটি বাজার সবজি মাপ সেসব সম্বন্ধে আইডিয়া হয়ে যায়, তাই না? তোমাদের কি বলো? যে ৫০ পনির এইটুকু টুকরো, কখনোই এইটুকু টুকরো ৫০ পনির হয় না, এটা একটা ভুল কথা। তুমি ২৫০ যদি পনির নাও, তাহলে কি তোমার ৫ এরকম করে করে তাহলে ৫০ যদি এইটুকু হয়, তাহলে ২৫০ নিলে তাহলে কটা হচ্ছে? ৫০ ৫০ ১০০ ৫০ ৫০ ২০০, ৫ টুকরো তোমার পনির দিয়েছে? নিশ্চয়ই নয়। ৫০ পনির যদি এইটুকু হয়, তাহলে ২৫০ পনির আর ওই অতগুলো হতো না, তাই না? তো এই যে কথা, ওর যে কথা বলতে বলতে মানে নেকি ন্যাকামো, ন্যাকাগিরি, নেকি নকশামো, ন্যাকা চৈতন্য, নেকি ষষ্ঠী গিরি করতে করতে যেন মনে যেন ওর ৬ ষষ্ঠী পুজোই হয়নি। নেকি ষষ্ঠীকে দেখে এমন মনে হয় মাঝে মাঝে যেন ওর ৬ ষষ্ঠীই হয়নি, ও এখনও ওর মায়ের দুধু খাচ্ছে। মায়ের দুধু খেতে খেতে ওর এখনই ইচ্ছা হয়েছে আবার লাল শাড়ি পরে, এমন শাড়ি দেখেছে যে শাড়ি দেখে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তার জন্যে ও এমন শাড়ি, ওই শাড়ি লাল শাড়ি নিয়ে নিজের জন্য সবসময় ভালোটাই বাছে। হ্যাঁ, নিজেরটাও ভালোই বোঝে, যে ভিউয়ার্সকে দিতে হবে তার জন্য কিনেছে। দেখো চুড়িদারটা, ওই যে চিকনের কাজগুলো দেখিয়ে দিল, ও বাবা বিশাল, খুব ভালো, খুব ভালো, খুব চয়েস, ফুটপাতিয়ার মতো চয়েস, চিন্তাধারা। কেন লাল শাড়িটা দিতিস ভিউয়ার্সকে? মন থেকে আত্মা থেকে দিতে পারলে না, আত্মা থেকে মানে কিনতে গেছে, তাহলে দেখাতেই না ক্যামেরায়, তাহলে ক্যামেরায় বলতেই না যে ভিউয়ার্সের জন্য এটা নিয়েছি, আর এটা ভিউয়ার্সের জন্য কিনতে গিয়ে আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা। আবার ভিউয়ার্সকে শাড়ি দেবে বলেই নিতে গেছিলো, শাড়ি নিতে গিয়ে শাড়ি না নিয়ে চুড়িদার নিয়ে চলে এলো। কেন? তুমি একটা ভিউয়ার্সকে যদি শাড়ি দিতে চাও, একটা ভালো দেখে শাড়ি দিতে, ঝিঙে তাহলে নিয়ে দাদা ইয়ে করো, বিনস দিয়ে করো। মানে মানে আমি দেখতে দেখতে আমি ভাবছিলাম, যদি আমি কাউকে দেবো ভাবি, তাহলে তাকে দেবো, যেটা দেবো ভেবে গেছি সেটাই কিনবো, সেটাই দেখাবো। তার ভেতরে যদি ওখানে আমার কোনো কিছু পছন্দ হয়েও যায়, তবে যাকে গিফট দেবো তার থেকে সুন্দর যেন না হয়, সুন্দরটাই তাকে দেবো। আমি তো তার জন্য কিনতে গেছি জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সুন্দর জিনিসটাই তো আমি কিনতে গেছি তার জন্য, তাই না? তাহলে ওখানটায় যখন আমি কিনতে গেছি, কারোর নাম করে বেরিয়েছি, তার জন্য জিনিস নেব, তাহলে সেই দোকানের সবথেকে ভালো জিনিসটা, হ্যাঁ আমার সাধ্য মতন, অবশ্যই আমার সাধ্যের বাইরে নয়, আমার সাধ্য মতন আমি যেটা সবথেকে সুন্দর পাবো সেটা তাকে দেবো। তার ভেতরে গিয়ে তাকেও শাড়ি দেবো বলে গিয়ে তার জন্য একটা ওই কমা ধামা চুড়িদার আর নিজের জন্য একটা শাড়ি, লাল টুকটুক শাড়ি, ওরে বাবা ওরে বাবা ওরে বাবারে, সে ক্যালমা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, সে কি সব, এই শাড়ি দেখে ওর লোভ সামলাতে পারিনি। ওর শাড়ি অ্যাকচুয়ালি তোমরা লোভী, তোমরা শুধু শাড়ির লোভ না, তোমরা খাবার লোভ ছাড়তে পারো না, শাড়ির লোভ ছাড়তে পারো না, গয়নার লোভ ছাড়তে পারো না, আরামের লোভ ছাড়তে পারো না, টাকা পয়সার লোভ ছাড়তে পারো না, তোমরা কোনো কিছুই ছাড়তে পারো না। এই যে যখন তুমি বলেছিলে না প্রমোশন, আমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলি না, কম পয়সা দিলেও করে ফেলি, সেটা হচ্ছে লক্ষ্মী, ওটা লক্ষ্মীকে অবহেলা করা না, ওটাকে বলে লোভ। অতি লোভে তাঁতি নষ্ট, অতিরিক্ত লোভ। দেখছো যে না, এই আমার চ্যানেলে তো ভিডিও যাবেই, তার ভেতরে এটাও ঢুকিয়ে দিলে যদি ১,০০০ টাকাও আসে, যদি ২,০০০ টাকাও আসে, ২,০০০ টাকা আসলেও তো মোটামুটি আমাদের বাজার খরচ একটা উঠে আসবে। মানে মোটামুটি ওর পিঁপড়ের পাছার টিপেও রস যদি বের করে সেটাও চেটে খেয়ে নিতে পারে, ও সেটাও খেয়ে নেবে। ও পয়সার এতটাই পিচাস, ও পয়সার এতটাই কাঙাল। হ্যাঁ, ও পয়সার এতটাই কাঙাল, এতটাই ওর পিচাস। মেনলি তোমরা এখানে বুঝলে তো, ও কোথাও কোনো অত্যাচারে ছিল না, কোথাও কোনো কষ্টে ছিল না, ও ছিল আরামের জীবন কাটাচ্ছিল, আরামবহুল। নাহলে ৫ বছর সংসার করার পর ২৫০ চিনি, ২ কিলো চিনি আর ২০০ চিনির মধ্যে পার্থক্য বোঝে না? ২ কিলো চিনি নেব আর ওইদিকে ২০০ চিনি নেব, আবার অন্য লোককে দেয়া দেখে বলবে ওকে যেরকম পরিমাণে দিয়েছো সেই পরিমাণে আমায় দাও। এখনও এই বর্তমানে এই রকম নেকি ষষ্ঠী নেই। হ্যাঁ, তখন কিছুদিন পিছিয়ে গেলে, এই তুমি ধরে নাও আমার মায়েদের বয়সী, তারা লেখাপড়ার সঙ্গে যুক্ত ছিল না, তারা এইরকম অনলাইন জগতের সঙ্গে, তারা এখনও টেপা ফোন রিসিভ করতেই শুধু জানে।
আর ডায়াল করতে জানে, টেপা ফোন ব্যবহার করে, যাদের কাছে এখনও সত্যি সেভাবে আলোর বিকাশ পৌঁছায়নি, তারা এরকম করে কিছু বোকা বোকা কথা বললে মানা যায়। কিন্তু এই নেকি টেপি এইরকম বোকা বোকা কথা বলে, সে আবার ছেলেকে দাবি করবে, আর ছেলে ওর কাছে গিয়ে ছেলে মানুষ হবে। তোমরা বলতে চাও, তোমরা যে কোন মুখে বলতে চাও আর তোমরা যে কোন মুখে বলো, আমি এটাই বুঝে পাই না। কোন মুখ দিয়ে তোমরা এই কথাটা বলতে চাও? একটা মেয়ে তার মানে কতটা ওকে আগলে রেখেছিল ওর শ্বশুর শাশুড়ি স্বামী মিলে, যে ও বাইরের জগতের কোনো কিছু সেভাবে জানেই না সব জায়গায়। যাতে সন্দীপ কিন্তু একটা কথা একবার বলেছিল, মনে আছে, ও একটা বোকার হর্দ। ও কি জানে ও কিভাবে চলতে হয়? ও পারবে নিজেকে চালাতেও পারবে সব কিছু ইয়ে করতে? একটা বোকার হর্দ। আজকে কিন্তু প্রমাণ হলো ও কতটা বোকার হর্দ। ও চরম বোকার হর্দ। ও নেকি ষষ্ঠী শুধু ন্যাকামোগিরি করতে জানে। আর তোমাদের কাছে কচি কচি পানা কথা, রাতে ঘুম আসেনি আমাদের নেকি মারছে, আমাদের নেকি ষষ্ঠীর নাতনা ঘুম আসেনি। বিলালের বাত্তার বিলালের মা মিলে লুঙ্গি ডান্স করেছিল নাতে, ওপরে এত নাড়ানাড়ি, এত নাচানাচি, এত নাচ, এত ডান্স করেছে, ওরা ভয় কাঁপছিল মা মেয়ে। সেই কারণে সারা নাচ জেগেছিল, সারা নাচ জাগার পর তেপি ষষ্ঠীর নেকি ষষ্ঠীর সকালে ঘুম এসেছে। নেকি ষষ্ঠীর তারপর সকালের দিকে ঘুমাতে গেছে, একটু বেলাতে ঘুম ভেঙেছে। আসলে ফোকলা প্রেমিক ছিল তো, ওপরে টেপির বাচ্চাদের সঙ্গে খেলছিল, আর নিচে আমি আর আমার প্রেমিক খেলছিলাম, পাশে ঘরে বাবা মা খেলছিল, আমরা সবাই খেলছিলাম। কালকে রাতে আমরা সবাই খেলছিলাম, খুব নাচছিলাম, খুব কুদছিলাম। সেই নাচানাচি কুদাকুদি নাপানাপি খেলাখেলির জন্য আমাদের ঘুম হয়নি, নাতে একদম ঘুম হয়নি। তার জন্য ঘুমটা ভাঙতে বেলা হয়ে গেছে। বেলা হলেও বা কী হয়েছে, মা মেয়ে মিলে বেশ যথেষ্ট কাজে পরিপাটি, রান্না বান্না সমস্ত কিছু করে একেবারে রেডি করে ফেলেছে। দই কাতলা, আজকে একটু মাছটা দেখে তবু মনে হলো জুতের, মানে দেখতে একটু ভালো লাগলো। যেহেতু সর্ষে পোস্ত পড়েছে, টক দই পড়েছে, তার মধ্যে লঙ্কার গুঁড়োটাও দেয় ওরা, বেশ কালারটা সুন্দর এসেছে। দেখে ভালো লাগলো যে না, আজকের মাছের ঝোলটা তাও দেখতে সুন্দর। যে কুমড়ো আলু ভাজাটার কালারটাও সুন্দর এসেছে, যখন ও ক্যামেরা ঘোরালো সেই কালারটাও সুন্দর এসেছে। চাল কুমড়োর ডগা টগা দিয়ে যে একটা তরকারি করেছে সেই কালারটাও সুন্দর এসেছে। দেখলাম আজকের তরকারির কালারগুলো বেশ সুন্দর এসেছে। দেখো সুন্দর এলে দেখলে ভালো লাগে। আর ওইরকম আকাশটার মতন অখাদ্যর মতো যে ওরা কীভাবে খায় সেটা দেখলে ঘৃণা লাগে। এটা অবশ্যই এখানে সবই সোশ্যাল প্ল্যাটফর্মে তোমাদের কাছে তুলে ধরছে, মানে সবটা। অ্যাকচুয়ালি টেপির কন্টেন্ট নেই, টেপি ভিডিওতে দেখানোর মতো কিছু নেই। আর টেপি আর কি দেখাবে, আর কি করবে, একটা সময় তো শেষ থাকে, তাই না? আর এই জন্য টেপিদের এখন ব্লগটা এরকম টাইপের হচ্ছে যে আর কিছু নেই, ঝুড়িতে সব শেষ। তাই সবজি এনে আবার সবজির ঝুড়ি বুঝাই করছি। ঝুড়িতে সব শেষ, সব তোমাদের গাল গল্প, মিথ্যে তোমাদের প্ররোচনা, মিথ্যে স্বপ্ন দেখানো, সমস্ত গল্প দি এন্ড হয়ে গেছে। তাই আবারও নতুন করে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্যে নতুন লাল টুকটুক লাল শাড়ি পরে আবারও নতুন করে বিয়ের সাজ সেজে নিলাম। বিয়ে করার ইচ্ছা আবারও মনে জেগে উঠলো। এবার বিয়ে করতে চলে যাচ্ছে। এই তো বিয়ে করে আবারও তৃতীয় স্বামীর সঙ্গে বিয়ে করে আবারও বাড়ি ঢুকছে, বাপের বাড়িতে আবারও নিয়ে আসবে তৃতীয় স্বামীর সঙ্গে আবারও নতুন করে জীবনযাত্রা শুরু করলাম। নিজের জীবনের ডিসিশন নিজেকেই নিতে হয়, নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। তাই আবারও নিজেকে খুশি রাখার জন্য আমি 3 নম্বর বিয়েটাও সেরে ফেললাম। এই তো এগুলো ঝুড়ি থেকে বেরোবে। তো যাই হোক, টেপির মোটামুটি কমেন্ট বক্সেও যেটুকু দেখলাম, টেপিকে সবাই বলছে যে তুমি এরকম করো না, ভালো লাগে না। কারণ তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে জল খাই, তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে শুনতে ভালো লাগে না। তুমি তো 5 বছর সংসার করেছো, মাঝে মাঝেই তো দেখতাম সন্দীপ, এই দেখো দেখলে আমি বললাম না এখনই ভিডিও, মাঝে মাঝে তো সন্দীপের সঙ্গে যেত, আমি তো দেখেছি সন্দীপের সাথে তো যেত, বাজার করতো। একেবারে জানে না ন্যাকা, একেবারেই কিছু জানে না, জানে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। বাজারেও যেতে, তখন তো ভালোই বাজার করতে পারতে, এখন দেখছি একটু বেশি ছোট হয়ে গেছো, একটু বেশি ছোট হয়ে যাচ্ছ দিন দিন।
হ্যাঁ 3 নম্বর বিয়েটাও সেরে ফেলো তাড়াতাড়ি। আমার কথাগুলো সব কমেন্টে লিখে দিয়েছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, টেপি নাচছে, টেপির সরি না সুন্দরী নাচছে, সুন্দরীর বাচ্চা নাচছে, টেপি গামলার বিয়ে। কেমন হলো এটা? সব দারুণ। বাজার করতে জানো না বলছো, এদিকে পুরনো ফ্ল্যাট থেকে অনেক দিনের জন্য তখন অনেক বাজার একা একাই করতে গেছো, দেখেছো তখন পারতে কি করে? নাকি সাথে তখন কেউ থাকতো হেল্প করার জন্যে? ফোকলা ছিল। তাছাড়াও ও সবই জানে। ও একটা ন্যাকা ষষ্ঠী, নেকি ষষ্ঠীগিরি, নেকি 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 দেখাচ্ছে, নেকি 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 আমি নেকি বেশি নাকি? হ্যাঁ, তুমি প্রতিদিন দেরি করেই ওঠো। হ্যাঁ, মানে তাড়াতাড়ি ওঠো না, এটা ওর ভিউয়ার্সই ওকে বলে দিচ্ছে, তুমি প্রতিদিন দেরি করেই ওঠো। আপনি খুব আচ্ছা যেমন কেয়ার ছ্যাবলামি এখনো বন্ধ, মানে আপনি খুব ড্রামা এবং ছ্যাবলামি করা এখনো বন্ধ করলেন না। বাজার করা শিখছো না, খুব নেশা। আমিও বিয়ের আগে বাজার করতাম না, বিয়ের পর শিখেছি। খুব নেশা, পরে দেখা যায় নিজের গ্যাটের টাকা খরচ হয়ে যায়। খুব সুন্দর, এই কিন্তু একটা দারুণ, এই দামি কথা বলেছে। হ্যাঁ, বাজার করাটা কিন্তু একটা নেশা। এইটা প্রথমে কিন্তু মজা লাগে, তারপর নিজের টাকা দিয়েই, মানে থাকে এটা নিয়ে নিই, থাকে ওটা নিয়ে নিই, থাকে একটা তখন নিজের টাকা দিয়েই দেখো, এও বিয়ের আগে কিছুই পারতো না, বিয়ের পর সব শিখেছে। হ্যাঁ, আর ও তো বিয়ে করার পর শিখেছিল, শ্বশুরবাড়ি থেকে যাওয়ার সাথে সাথে আবার সব ভুলে গেছে। যে আবারও ওই যে পিছনে আমি বলেছি না, ও ওই যে ইয়ে করেছিল, রিসার্কেল করে আবার পিছনে চলে গেছে, করে এখন ও আবারও আনম্যারিড লাইফ থেকে জীবনটা শুরু করেছে। হ্যাঁ, তোমরা জানো না, ওই কচি খুকি আবার প্রথম থেকে শুরু করেছে। এটা বাস্তব কথা। বাজার একটা নেশা, আর বাজার করার পর তারপরে নেশা লেগে যায়, শুধু বারবার মনে হয় যাই, বারবার মনে হয় যাই, বারবার মনে হয় যাই আর কিনি। এটা কিন্তু বাস্তব সত্য কথা। তুমি কি পাগল হয়ে গেছো? ভিডিওতে তুমি একটা কথা খুব বলো, সেটা হলো কি জ্বালা, ওরা জ্বালা, ওর জ্বালায় জ্বালা। প্লিজ, সমালোচনা ভালো লাগে না, কেউ তোমাকে খারাপ বললে আমাদের ভালো লাগে না, প্লিজ এই রকম টাইটেল দিও না প্লিজ। আচ্ছা, 5 বছর তোমার রান্না করার অধিকার ছিল বলে মনে হয় না। রান্না করতে গেলে তাই ছিটানো তেল ছিটানো, এই তখন বাবা দাঁড়া একটু পড়ে নি। যে লিখেছে, কি হাতি ঘোড়া লিখেছে শুধু সে নিজে জানে। কারণ অ্যাকচুয়ালি আবার অনেক সময় কি লিখতে যাচ্ছে মানে মোশানে লেখে, তো যখন কোনো কমেন্ট করে মোশানে করে, লিখতে যায় এক, লেখা পরে এক, আর এক লেখা আসে আর এক রকম। অনেক হচ্ছে, আমি অনেক পড়ে ফেলেছি। ন্যাকামো আর শেষ নেই। এক ছেলের মা আবার কিছু জানে না। ওই যে জানতো ইন্টু বিন্টু, ওটাই তো পূরণ হয়নি বলে গেছে। একটা জিনিস জানতো, ওই ইন্টু বিন্টু খেলা, বাদ বাকি চাল ডাল মাপতে জানুক চাই না জানুক, তেল মশলা ছিটকে যেতে মানে ঠিকঠাক করে ব্যবহার করতে জানুক না জানুক, তেলের মধ্যে মাছ ছাড়তে হয় কী করে জানুক চাই না জানুক, একটা ছেলের মা তো হতে পেরেছে। ওইটাও খুব ভালো জানতো যে কী পদ্ধতিতে কীভাবে ছেলের মা হওয়া যায়, এটাও খুব ভালোভাবে রপ্ত করেছে এবং খুব তাড়াতাড়ি সে ছেলের মা হয়ে গেছে। হ্যাঁ, 5 বছরের ভেতরে বিয়ে, ছেলের 4 বছরে মানে জন্মদিন কমপ্লিট হয়ে। ডোন্ট মাইন্ড, তোমরা আবার খারাপ কিছু মনে করো না, কারণ টেপির দালালি বারবার করে চিৎকার করে বলেছিল যে মনের স্যাটিসফ্যাকশান দেয়নি, এবং শুধু টেপির দালাল বলেনি, টেপির বয়ফ্রেন্ডও সবাইকে ফোন করে করে বলতো যে শারীরিক সম্পর্ক মোটেই ওদের ভালো ছিল না, তাই তেল মশলা চেনার সময় পায়নি, ও শারীরিক সম্পর্কের দিকে বেশি ফোকাসড ছিল। ওই জন্য কার কত মাপ ওটা ও অতটা
খেয়াল করতে পারিনি, কিন্তু ওর হাজব্যান্ড ওকে ঠিক করে শারীরিক স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, এই দিকে ওর মনোসংযোগটা একটু ডিপলি ছিল। এগুলো আমার কথা নয়, এটা টেপির দালালদের কথা, এটা টেপির বয়ফ্রেন্ডের কথা, এটা টেপির বয়ফ্রেন্ড আর টেপির দালাল সারা দুনিয়ায় ফোন করে করে বলেছে, কমেন্টের মাধ্যমে বলেছে, এবং টেপির মাও বলেছে। অনেক কথা টেপির মাও বলেছে, যেগুলো কল রেকর্ড আমাদের কাছে আছে। তো যাই হোক, যেটা এদের কাছে মেন কথাই হচ্ছে শারীরিক স্যাটিসফ্যাকশান। এরা অন্যদিকে ফোকাস নয়, এরা অন্য দিকটা বেশি করে নজর দেয়নি। দেখো, যে কোনো প্রকারে সন্দীপের মাকে মেন্টাল টর্চার করা হতো, জ্বালাতন করা হতো, তার প্রমাণ এখন টেপি নিজেই দিয়ে দিচ্ছে। কালো বেগুন নিয়ে এসেছে, এবং বেগুন ভাজা খেতে টেপি ভীষণ পছন্দ করে। এই টেপি শ্বশুরবাড়ি থাকাকালীন বেগুন ভাজা খেত না, কারণ ওর বেগুন ভাজা খেলেই ওর তার মানে হতো চাই না হতো, আদৌ হতো কি না এখন একটু সন্দেহ হচ্ছে। কখনো এটা কি তোমরা দেখেছো যে কোনো রোগ তোমার অ্যাকচুয়ালি যেটা থাকার কথা সেটা এই এক বাড়ি থেকে আরেক বাড়ি পরিবর্তন হলেই ওই রোগটা চলে যায়? তোমরা দেখেছো? এই অ্যালার্জেটিক রোগ, অ্যালার্জি, যেমন বিস্কুটের লোম থেকে শুভর কাশি হয়, বা হাঁচি কাশি শ্বাসকষ্ট এটা হয়, এটা দেখো একটা অ্যালার্জি। এটা কি অন্য বাড়ির কুকুরের কাছে গেলে শুভর এই অ্যালার্জিটা থাকবে না? তাই কি হয়? আমরা বিস্কুটকে সবসময় শুভর কাছ থেকে একটু দূরে রাখি, শুভর ঘরে বিস্কুটকে একদম যেতে দিই না, বা ওই ঘরে এই ঘরে না, বিস্কুটকে হয় আমার কাছে নয় মাম্পির ঘরে, এই দুটো ঘরের মধ্যে রাখার চেষ্টা করি। কারণ বিস্কুটের লোম, আর অবশ্যই শ্বাসকষ্টের একটা রুগী, কিছু করার নেই, একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়েই থাকতে হচ্ছে, এবং এইটা মেনটেন করতে হয়। তা বলে টেপির বাপের বাড়ি গেলে বেগুন খেলে চুলকায় না, শ্বশুরবাড়ি থাকলে বেগুন খেলে চুলকায় না, ওই মানুষটাকে টর্চার করা। ও দেখো, কাকু একরকম রান্না করে খায়, কারণ এই দেখো টেপি কালকেই তো দেখলাম বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি রায়তা বা পাশে একটা অন্য কিছুর স্যালাড রাখলো, আরামসে সবাই খেলে হয়ে যেত। কিন্তু না, কাকিমাকে আবারও ভাত, বিরিয়ানির ভাতই ছিল, আর একটা ভোলা মাছের ঝাল করতে হলো, কারণ কাকু খাবে না। তার ভেতরে আবার টেপিও এটা খাবো না ওটা খাবো না, তার মানে কাকুর একরকম, টেপির একরকম, আর এদের একরকম। তার মানে এটা কোথাও না কোথাও কাকিমাকে মেন্টাল টর্চার দিত, যে এক সোয়াবিনের ঝোল হলে না আমি খাবো না, এক বেগুন ভাজা হলেন না আমি খাবো না, মুগের ডাল হলেন না আমি এটা খাবো না, এটা না আমি এটা খাবো না, না আমি ওটা খাই না, না আমি ছোটো মাছ খাই না, না আমি খাসির মাংস খাই না, না আমি এই মাছ খাই না, আমি পটল সাইটিং খাই না, না আমি ওটা খাই না। এই যে তার মানে এগুলো হচ্ছে ও আদত সবই খায়, ওর বাপের বাড়িতে তো দেখছি সবই খাচ্ছে, পাঙাশ মাছ অব্দি খেয়ে নিচ্ছে। পাঙাশ মাছটা না খেলে ওই ঝোল আলু না কি দিয়ে খেয়ে নিল, তাহলে সেই জায়গায় খাই না। তেলাপিয়া, ওই সিলভার কাপ, ওর বাবার সঙ্গে সিলভার কাপ না কি নিল না বাড়ির ওপর থেকে, তাহলে খাই না আবার কি, মোটামুটি সবই খাচ্ছে, সবই দেখছি, কিন্তু না, শাশুড়ি মাকে টর্চার করা যাবে। আজকে ও নিজেই ওর ভিডিওতে প্রমাণ করে দিল সন্দীপরা কতটা ওকে আরামদায়ক জীবন কাটাতো, আরাম। 5 বছর সংসার করার পরও 50 পনির আর 200 গ্রাম চিনি এটা জানে না এ মহানেকিকে আমি মানে এর ন্যাকামর সমস্ত লেভেল পার, এত ন্যাকা ষষ্ঠীগিরি। কি জানি বাবা, তোমরা কি ভালো লাগে, আমার তো অখাদ্য লাগে, অখাদ্য। আত্মা ভীষণ ছোট, আত্মা। যে ভিউয়ার্সের বাড়ি যাবে গিফট দেওয়াটা নিয়ে দেখো, আত্মাটা ভীষণ ছোট। ওখানে গিয়ে নিজেরটা যেই ভালো দেখেছে অমনি ওর ভালোটাও নিয়ে নিয়েছে। আমি এই জায়গায় হলে যদি আমার এরকমই পছন্দ হতো বা কোনো কিছু, আমি এটাকে আর ক্যামেরায় দেখাতাম না। কেন আমি দেখাবো? কেন আমি 10 জনের কাছে আমার এই নিম্ন রুচির পরিচয়টা দেব? কেন? তুমি যদি কাউকে গিফট করতে চাও, তার জন্য যেটা কিনতে গেছো তাকে সেই দিকে ইয়ে করো। ওর থেকেও এটা বেশি সুন্দর, এটা বলা মানে মেয়েরা এমনি কিন্তু নিজের থেকে অন্যের জিনিসটার প্রতি বেশি নজর থাকে। তুমি শাড়ির দোকানে যেও, তোমাকে যে শাড়িটা দেখাচ্ছে সেটার থেকে বেশি পাশের জনকে দেখাবে যে শাড়িটা, সেটার দিকে নজর থাকবে, মনে হবে ওরটা বেশি সুন্দর, ওরটা বেশি সুন্দর। তো এই নিয়ে একটা মানুষকে গিফট দেবে, সেখানে এইভাবে দেখা যায়। যদিও ভিউয়ার্সরা ভীষণ ভালোবাসে ওকে, বা এদেরকে যারা ভালোবাসে তারা
এইসব নিয়ে মাথা ঘামাই না, তবু বলছি ক্যামেরায়, অন ক্যামেরায় যখন এটা দেখাচ্ছে বাজে লাগছে। অন ক্যামেরায় দেখতে চরম বাজে লাগে, চরম। দেখলা ভালো শাড়ি, ভালো মানে খাবো, ঘুগনি, ফুচকা, এই তো যাই হোক। এখন মা মেয়ে ঘর গোছাচ্ছে, ঘরের জিনিসপত্র। আমার মনে হয় ওরা কোনো ঘর ফাঁকা করছে, আবার ওই ফ্ল্যাটটা ছেড়ে দিলে সব মালপত্রগুলো এনে ঢোকাবে বলে আমার মনে হলো, যে তাহলে ফ্ল্যাট মনে হয় ছেড়ে দিলেও দিতে পারে, যে আবারও ওইটা মানে জিনিসপত্রগুলো যদি এনে আবার এই ঘরে ঢোকাতে হয়, সেই কারণে। কারণ ফ্ল্যাটে তো যাচ্ছেই না, আর গেলেও রাতে গিয়ে চোরের মতো যাচ্ছে, শুচ্ছে আর সকালবেলা বেরিয়ে আসছে, সেটাতে তো আর ওর ইনকাম হবে না, তাই না? ওর ইনকাম করতে গেলে তাহলে ওর ফ্ল্যাট, আর যদি এই বাড়িতে ওর মা বাবা মেনেই নিচ্ছে ফোকলা প্রেমিককে, তাহলে তো আর আবার ফ্ল্যাটে এখানে এসে থাকে, আবার ফ্ল্যাটেও যাওয়া একটা ঝামেলা। ফ্ল্যাটটা নিয়েছিল একটু লোক দেখাবে বলে, একটু লোকের সামনে একটু শো অফ, যেমন ওর ননদের আছে নিজস্ব বাড়ি, এবং অ্যাপ্রন পরে রান্নাবান্না করবে, অ্যাপ্রন পরে ওইখানটায় হচ্ছে কী যেন ওই খাবার দাবার বানাবে, সেগুলোর ভিডিও তোমাদেরকে দেবে। অনেক স্বপ্ন দেখেছিল যে একটু শো অফ, যেটাকে বলা হয় একটু বড়লোকি চাল, একটু বড়লোক का जिंदगी, একটু বড়লোক का हालचाल तुम लोगों को दिखाने के लिए जो फ्लैट लिया था वो फ्लैट अब किसी काम का नहीं रहा। ও আমার মনে হয় ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে পারে, সেই কারণে ওরা জিনিসপত্রগুলো এই ঘরে সেট করছে। এবার ওই মালপত্র কারণে এবার এখন এক্সট্রা হলো একটা ফ্রিজ, আবার এক্সট্রা হলো একটা আলমারি, ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপ আর ফ্রিজ এই দুটোই, নাহলে তো খাট তো পাতা ছিলই, সেরকমই আবার পাতা হয়ে যাবে। সেই কারণেই মনে হয় ওরা জায়গাটাকে একটু ইয়ে করছে, মানে নড়াচড়া করছে। তবে জামা কাপড় সকাল থেকে খুব ওরা মা মেয়ে কাজ করলো, খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় চলে গেল, গল্প টল্প করছিল, তো তাই দেরি হয়ে গেছে, সন্ধে লেগে গেছে। এই যারা যারা সন্দীপের পিছনের আসন দেখেছো, তারা বলো, সন্ধে লেগে সন্ধে লেগে যাওয়ার পর জামা কাপড় বাইরে থাকে কি করে? লজ্জা করে না? হ্যাঁ, সন্ধে লেগে যাওয়ার পর জামা কাপড় তুলতে যায়, ওর ভেতরে নিশি ঢুকে যায়, ওর ভেতরে কত রকমের জান ঢুকে যায়, ওর ভেতরে ওই যে জামা কাপড়গুলো তোলেনি, ওখানে চামচিকি গিয়ে বসে কত রকমের হচ্ছে ব্যাকটেরিয়া ছড়িয়ে এসেছে। কোনো হুঁশ আছে? যারা সন্দীপের পাছার নিচের আসনটা দেখেছো তাদেরকে বলছি, কারণ যদি ধর্মে ওটা লেখা থাকে আসন ছাড়া পুজো হয় না, তেমনি এটাও লেখা আছে সন্ধ্যের পর কখনো ওই জামা কাপড় বাইরে রাখতে নেই। টেপির ছেঁদাতে এত এত ফুটো, এত এত ফুটো, এত বড় বড় ফুটো, এত এত গোদা গোদা ফুটো, ফুটোই ফুটো, ফুটো 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 ফুটো। সন্দীপদের খুদ বের করতে গেছে, জিপ টেনে ছিঁড়ে দিতে হয়। আসছি, চিন্তা নেই, খুব শীঘ্রই আসছি, একটু নিজেকে ফিট করে নিয়েই আসছি, চিন্তা করো না। আমি তো ভিডিও দিতে পারলে আমারই ভালো, তাই না? তোমরাও আমায় বেশি বেশি দেখতে পাবা, আমারও বেশি বেশি ইনকাম হবে। পুজোর সময় আমি সেভাবে কাউকে কিছু বলবো না প্রতিজ্ঞা করেছিলাম, সে কারণেই সেই মা কি আঁক, ওরে বুকের খাঁচার লাথি মেরে এবারে বুকের খাঁচা গুড়িয়ে দেবো, এবারে ঢোল কত্তাল একবারে ঘুচিয়ে দেবো। সব আসছে, সবারটা নিয়ে আসবো, একটা নয়, সবার। ওইদিকে সববার দেখেছি প্রিয়ার বাড়ি ছেড়ে যাত্রাপালা, সিঙ্গেল মাদার, সব দিকে খেয়াল রয়েছে, সব যাত্রা, সব ইতিহাস সমাপ্ত করে দেবো, সব রকম ইতিহাস। তবে লোক দেখানি করে কোনো লাভ নেই, মানুষের কাছে ক্রিটিসাইজ খেয়ে না বেশি দূর যাওয়া যায় না। ক্রিটিসাইজ মানুষের প্রতি একটা অভক্তি, অছেদ্যা ইয়ে জন্মায়, আর কিচ্ছু না। একটা অছেদ্যা যখন জন্মে যাবে, তাদের যে যতই বলো, এখন টেপির যেই ন্যাকামিটগুলো এখন মানুষের চোখে পড়ে, এখন টেপির ভিউয়ার্সরাই বলে
ন্যাকামোগুলো করো না, এরকম করো না, এরকম আদো আদো কথা বলো না, এরকম টাইটেল লিখো না, এগুলো করছো কেন? তোমাকে খারাপ বলে আমাদের খারাপ লাগে। প্লিজ তুমি এইরকম কিছু বলো না, এইরকম খেও না, এইরকম উঠো না, এরকম বলো না। আমাদের এখন বেশি বলতে হয় না, দেখো আমরা সে পুরনো একই গদ বলে যাচ্ছি, কিন্তু টেপির ভিউয়ার্সটা এখন, টেপির ভিউয়ার্স যারা সত্যি মনুষ্যত্ব আছে, যাদের সত্যি কথাগুলো গায়ে লাগে, টেপির চামড়া মোটা কিন্তু তাদের চামড়া মোটা না, তাদের যেগুলো গায়ে লাগে তারা এখনও প্রতিবাদ করে যাচ্ছে, তারা কিন্তু কমেন্ট বক্সে লিখছে এরকম বলো না প্লিজ, তুমি এরকম টাইটেল দিও না, তুমি এইভাবে এটা করো না, তুমি এইগুলো বলছো, তোমাকে নিয়ে লোকে আবার ভিডিও নামাবে, তারা তোমায় বাজে কথা বলে শুনতে ভালো লাগে না, তুমি এত বেয়ারা, এত মানে কথা শোনো না, তাও তোমার ভিডিও দেখি রাত 2টোতে, কারোর মাঝরাতে বসে বসে ভিডিও দেখে। আমি ভাবি আচ্ছা তোমরা সত্যিকারের ভিউয়ার্সটা বলো তো, তোমাদের অসহ্য লাগে না ওর যখন ওই ন্যাকামো ইয়েগুলো ন্যাকামো ঝাকামোগুলো মারে? টেপির থেকে টেপির মাস বেশি স্মার্ট লাগে। ও হরি, ও হরি, ও হরি, একটা কথা মনে পড়েছে, ও হরি হরি হরি, একটা রিলস মনে পড়েছে গো, ও হরি, এটা কি দেখেছি, এটা কি দেখেছি? ও চোখে চোখে কথা বলো বলো কবিতা, ও চোখে চোখে মাঝে শুধু স্বপ্ন ছবিটা, আজ কানে কানে বলে দিন মনের কথা। এই যেন জানা, এই যেন শোনা, আরো কাছে চাইলে ভুল হবে না, এত কাছে আসা পেলো ভালোবাসা, তোর চোখে প্রেম ঠিকানা। जाने मन जाने जा हमें लगा है प्यार का नशा। ওরে টেপির মা ওটা কি পড়ে নাচছে, ওরে টেপি তুই তো কচি হবি রে, তোর মা ওটা পেছনে কি পড়ে, চুপি 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 চুপি, ও মা গো ওটা কি পড়ে নাচছে, সবাই গিয়ে দেখো, সবাই গিয়ে দেখো। চুপি চুপি কথাগুলো হলো কবিতা, ও চোখে চোখে মাঝে এইটা কে, ও মা এটা কে, জামা এটা কি পড়েছে, টেপির মা, ও টেপির মা এটা কি পড়েছো তুমি, ও মা তোমার মা লিখেছে একজনা তোমার মাকে পুরুষ লাগছে। আজকের চুড়িদারটা পরবে না, আজকের ভিডিও যে চুড়িদারটা পরেছিল ভালো লাগছে আমার, এটা দেখ মানে ওটা দেখতে দেখতে এটা মনে পড়ে গেল আমাকে, ও মা এটা কি, টেপিওটা দাঁড়ানোটা দেখো পুরুষদের মতো, দুটো পা ফাঁক করে, মেয়ে মানুষ এত পা ফাঁক করে দাঁড়ায় আমি এদেরকে দেখি, মেয়ে মানুষের পা এত ফাঁক থাকে, ইস দুটো পা ঠ্যাং এরম ফাঁক করে বসে থাকে, আর সারাক্ষণ ফাঁক করেই রাখ, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, সব চিচিং ফাঁক হয়েই থাকে নাকি? হ্যাঁ দেবে, তোমার মা তোমার এরকম চিচিং ফাঁক হয়ে আছে কেন দুটো ঠ্যাং? আমি বলছি না, গিয়ে দেখে আসো যাও। এ বাবা ছি, দুজনকে কি বাজে লাগছে, তুমি খুব সুখে আছো, এই সন্দীপকে দেখাতে গিয়ে আরও মা মেয়ে একদমই জঘন্য লাগছে, যদিও তুমি সুখে নেই এটা সবাই বোঝে, সত্যি ছি 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 ছি, সুখে ছিল, বলে না কথা যে সুখে থাকতে ভূতে কিলিয়েছে, টেপির মা যদি এত নোংরা হয় এই মেয়েকে কি সংসার করাতে পারবে? পারবে না, টেপির মা আসলেই ও নোংরা, দেখো এই বয়সে যতই টেপি সাজুক, টেপি বললে টেপির মাও এরম সাজবে, এই টেপির মা নির্লজ্জ নোংরা, লজ্জা করে একটি সাজ, ছি 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 ছি, ওরে বাবারে এইগুলো কি ভূত ভূত কি ভূতনি, ছি 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 ছি, হোয়াট আর ইউ বোথ ডুইং? Sorry, I don't want to speak negative, but you just make me do it really annoying. কিছু কুছ ভি
কুছ ভি অ্যানয়িং লাগছে। মাম্পি কথাটা তুমি অ্যানয়িং এর মতন কথা বলো না, রিয়েলি অ্যানয়িং লাগছে। ছি 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 ছি, কুছ ভি, ইয়েস কুছ ভি, ছি ছি ছি। দুটি অসভ্য মহিলা, ইস পয়সার হাওয়া লেগেছে একদিকে। আচ্ছা একদিন কাঁদতে হবেই, কাঁদবে খুব তো শীঘ্রই হবে। ছোট বাচ্চাটাকে ছেড়ে তোমার হাসতে ইচ্ছা করে, সত্যি আমি অবাক হয়ে যাই তোমাকে দেখে, কতটা নিষ্ঠুর বলে একটা, আচ্ছা একটা মেয়ে তার সন্তানকে ছাড়তে পারে। একদমই প্রচণ্ড নিষ্ঠুর, প্রচণ্ড, শুধু ওর নিষ্ঠুর না, ওর ফ্যামিলিটাই নিষ্ঠুর। দেখো স্বপ্ন ছবিটা আজ চুপি কানে বলে গেলাই মনেরই কথা, ঠিক জানা জানা এই জানা শোনা, আর তুই বলবে না, जाने मन जाने जा, आंखों में लगा है प्यार का नशा, जाने मन जाने जा।